গত পর্বে আমরা আমাদের ধারাবাহিক পর্বে সামারি ফাংশন নিয়ে আলোচনা করেছি। আজকের পর্বে আমরা ম্যাপস নিয়ে আলোচনা করব। এই পর্বে আমরা শিখব ম্যাপস কি, কিভাবে ইউজ করতে হয় এবং আমরা আমাদের ডাটা সেটে কিভাবে ইউজ করতে পারি। তো চলুন শুরু করি। এর জন্য আমরা আমাদের নোটবুকে ফিরে আসলাম এবং আমাদের কাছে একটা এক্সএমএল ফাইল রয়েছে। আমরা গত পর্বে দেখলাম এই পয়েন্টগুলোর ভিতরে ওপর ডিপেন্ড করে মিন ভ্যালু যেটা রয়েছে সেটা কিভাবে ক্যালকুলেট করতে হয়। তো আমরা এখন চাচ্ছি যে মিন ভ্যালু আমরা যেটা বের হলো সেইটা দিয়ে প্রত্যেকটা পয়েন্টকে মানে বিয়োগ করা এবং যে ভ্যালুটা আমার আসবে সেটা দিয়ে নতুনভাবে এখানে ডাটাটাকে অ্যাসাইন করা। আমরা জানি যে এটা খুব ইজিলি আমরা প্রত্যেকটা রো এর ডাটা রিড করে এবং রো এর পয়েন্টকে রিড করে আমরা এর বিন্দুকে মাইনাস করে কাজটা করতে পারি। তো এই কাজটাই আমরা ম্যাপের সাহায্যে খুব ইজিলি এবং ফাস্টার ওয়েতে কীভাবে করতে পারি সেটা দেখব। প্রথমে আমরা ম্যানুয়াল প্রসেস যেটা রয়েছে আমাদের সেটাতে অবলম্বন করি। এর জন্য প্রথমে আমাকে মিনের ভ্যালুটা বের করে নিতে হবে। উইন্ডোটা মানে আমরা যে উইন্ডোটা নিলাম সেটা থেকে পয়েন্টের মিন ভ্যালুটা বের করে নিলাম, একটা ভেরিয়েবলে রাখলাম রিভিউ পয়েন্টস মিন। এখন আমরা একটা ফাংশন তৈরি করে নিলাম রিমেন পয়েন্টস এবং এটার কাজ হবে আমার প্রত্যেকটা রো এর পয়েন্টকে নিবে এবং এই যে আমরা মিন ডাটা পেলাম মিন ডাটা দ্বারা মাইনাস করে রোটাকে রিটার্ন করবে। এখন আমরা আমাদের ফাইনাল যে পান্ডাসের মাধ্যমে যে ডাটাটা নিলাম সেটার উপরে অ্যাপ্লাই করলাম আমাদের এই ফাংশনটা এবং অ্যাক্সেস অফ কলাম বরাবর। তো আমরা যদি এটা রান করতে দেই তো স্বভাবতই একটু বেশি সময় লাগবে, যেহেতু এটা একটা স্লো প্রসেস। এই প্রসেসটা কিভাবে ফাস্ট করা যায় সেটা নিয়েই মূলত আমরা কাজ করব। তো একটু আমরা ধৈর্য ধরি আবার এই ফাইলটা রান হওয়া পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন যে পয়েন্টের ডাটাগুলো আগে যা ডাটা ছিল, অর্থাৎ আগে এখানে আমি আমার পয়েন্ট দেখতে পাচ্ছেন 87 সামথিং সামথিং, এই ডাটাগুলো কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আমার প্রত্যেকটা রো এর পয়েন্টকে আমরা আমাদের মিন দ্বারা যেহেতু মাইনাস করলাম সেই অনুযায়ী আমাদের পয়েন্টের ডাটাগুলো অ্যাসাইন হয়ে গেছে। তো এই প্রসেসটাই আমরা ম্যাপ ফাংশনের মাধ্যমে কিভাবে করতে পারি সেটা দেখব এখন। তো এর জন্য আমরা কি লিখব, আমাদের যেটা অর্থাৎ যে রিড করলাম সেই ভেরিয়েবলের নামটা দিলাম ডট, আমরা যেটার উপর কাজ করতে যাচ্ছি যেই কলামের উপর সেই কলামের নাম দিলাম। তারপর হচ্ছে আমরা একটা ম্যাপ ফাংশন দিলাম। আমরা জানি ম্যাপ ফাংশন আমাদের এর ভিতরে ল্যামডা ফাংশনকে রিড করে, সো আমরা ল্যামডা ফাংশন দিলাম। ল্যামডা ফাংশন আমাদের পি কে রিটার্ন করবে, সেজন্য আমরা পি দিলাম। এই পি এর ভ্যালুটা হবে কি রো বরাবর আর মাইনাস হচ্ছে আমার যে এই যে মেইন ভ্যালুটা আমরা বের করলাম এই মেইন ভ্যালুটা। তো এতটুকুই কোড। তো আমরা যদি এখন রান করি উপরে যে ভ্যালুগুলো আমরা দেখতে পারলাম সেম ভ্যালুগুলো আমরা এখানে দিতে পারতেছি। তো এটাই হচ্ছে আমাদের এই ভ্যালুটা, এটা রান করতে দেখলেন যে কত সময় লাগলো, বাট এই ভ্যালুটা রান করতে খুব কম সময় লাগলো, তাই না? তো ল্যামডা ম্যাপ ফাংশনের মাধ্যমে এইভাবে আমরা তুলনামূলক ফাস্ট সময়ে কাজ করতে পারি। আসলে ম্যাপ হচ্ছে একটা টার্ম যেটা ম্যাথামেটিক থেকে ব্রো করা এবং এটা কি জন্য কাজ করে, এটা একটা ফাংশনের জন্য কাজ করে যেটা কি নেয়, একটা ডাটা নেয় এবং ম্যাপ করে অন্য সেট অফ ভ্যালুর সঙ্গে। অর্থাৎ ম্যাপ ফাংশনের মাধ্যমে আমরা এর ভিতরে ইন্টারনালি যে কোনো ফাংশনকে ইজিলি ম্যানিপুলেট করতে পারি। তো আশা করা যায় আপনিও বুঝে গেছেন। তো আমরা আমাদের সামনে পর্বে গ্রুপিং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।